অপরূপ টিভি অনলাইন মাল্টিকালচারাল ফেস্টিভ্যাল সমাপনীতে অধ্যাপক আসলাম চৌধুরী আগামী প্রজন্মের মনে ফুলের মাধুর্যকে ফুটিয়ে তুলতে সহায়তা করবে। ফুল আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। ফুল মনের জড়তা সংকীর্ণতা দূর করে মানুষের মনকে নির্মল আনন্দ দেয়। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের জীবনে ফুল ব্যবহার হয়ে থাকে। আগামী প্রজন্মের মনে ফুলের মাধুর্যকে ফুটিয়ে তুলতে এ ফুল উৎসব সহায়তা করবে। আজ বৃহস্পতিবার বিকালে ডিসি পার্কে ফুল উৎসবে মাল্টিকালচারাল ফেস্টিভ্যাল অনুষ্ঠানের সমাপনীতে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব অধ্যাপক মোহাম্মদ আসলাম চৌধুরী এফসিএ এসব কথা বলেন। তিনি আরো বলেন, ফুল মানুষকে যেভাবে সুবাস ছড়িয়ে মানুষ ও পরিবেশের সৌন্দর্যকে রক্ষা করেন, ঠিক তেমনি যেন ফুলকে অনুসরণ করে সমাজ ও রাষ্ট্রকে এগিয়ে নিতে হবে। চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানমের সভাপতিত্বে এবং সীতাকুণ্ড উপজেলা সহকারী কমিশনার ভূমি আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম অতিরিক্ত জেলা প্রশাসক সাদিউর রহমান জাদির, চট্টগ্রাম রেভিনিউ ডেপুটি কালেক্টর আলাউদ্দিন, বিএনপি নেতা কাজী সালাউদ্দিন, কাজী মহিউদ্দিন, মুরসালিন ফজলুল করিম চৌধুরী প্রমুখ। সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, ফুল পবিত্রতার প্রতীক। আমরা মানুষকে যখন আশীর্বাদ জানাই তখন বলি, তোমার জীবন ফুলের মতো সুন্দর হোক। তাই তো ফুল উৎসব। আগে এই জায়গাটা মাদকের অভয়ারণ্য ছিল। দখলদার ও সন্ত্রাসীদের হাত থেকে 194 একর জায়গাকে উদ্ধার করে ফুলের পবিত্র ভূমিতে উন্নতি করতে পেরে আনন্দ অনুভব করছি। গতকাল মাল্টিকালচারাল ফেস্টিভ্যালের সমাপনীতে 12টি দেশের শিল্পীদের গানের মাধ্যমে মনোমুগ্ধকর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আমাদের জন্য আয়োজন করেছে, আমি অনেক হ্যান্ড করতেন। নট ইট ইজ আ বিগ হ্যান্ড। প্লিজ আপনারা মোবাইলটা পকেটে রাখেন, সবাই জোরে একটা হাততালি দেন। ওয়াও, ইট ইজ ওয়ান্ডারফুল। প্লিজ কনভে আওয়ার রিগার্ডস। আজকে যে অনুষ্ঠানটি করেছেন আমাদের জেলা প্রশাসক মহোদয়, আমাদের যুব সমাজকে যে কাজ হচ্ছে আমি দেখছি বিষয়টা, বিশেষভাবে জেলা প্রশাসক এবং তার টিম, আমাদের এডিসি টিম সবাই মিলে এই এলাকাকে যেভাবে উজ্জ্বল করেছে এবং এখানে এনেছে বিভিন্ন সচিব, বিভিন্ন অ্যাডভাইজারদেরকে, যাতে করে আমাদের এলাকার সমস্যাগুলো ওরা সরাসরি দেখে যেতে পারে। এটা আমাদের এই যুব সমাজেরও দায়িত্ব। তোমরা যারা আছো এখানে তুলে ধরতে হবে, যার মাধ্যমে মানুষ যাতে বুঝতে পারে যে এই সীতাকুণ্ডের মানুষ খুব সুশৃঙ্খল এবং তাদের মধ্যে একটা শৃঙ্খলাবোধ দিতে পেরেছি। প্রিয় দর্শনার্থীবৃন্দ, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো, আপনার সাথে সময় আমি বক্তব্য বেশি দীর্ঘায়িত করতে পারবো না। আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের আজকের মাননীয় প্রধান অতিথির প্রতি। তিনি অত্যন্ত ব্যস্ত মানুষ, ঢাকায় থাকেন। আগামী 2 দিন চট্টগ্রামের এই সীতাকুণ্ডে অবস্থান করবেন, তো সেই সুযোগটা আমরা নিয়েছি। আপনারা জানেন যে এটা কিন্তু আমাদের প্রধান অতিথি মহোদয়ের নির্বাচনী এরিয়া। উনি অপরূপ টিভি অনলাইন।